আজ 12ই রবিউল আউয়াল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ধর্মপ্রাণ মুসলমানগণ নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন স্মরণ করছেন। 23 বছরের নবুয়তের জীবনে বিশ্ববাসীর জন্য যে অনন্য জীবন ব্যবস্থা রেখে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথে চলা তাগিদ এসেছে ধর্মীয় নেতাদের কাছ থেকে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। মানবতা ও বিশ্বশান্তির অগ্রদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন রাজপথ ঢাকা যেন তাঁকে স্মরণের নগরীতে রূপ নেয়। মানবতার মুক্তির মহানায়ক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যেমন ধরণীতে এসেছিলেন, তেমনি এই দিনেই তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান। নবুয়ত পাওয়ার আগেও তিনি ছিলেন আরব সমাজের শুদ্ধ মানুষ। কুরআন নাজিলের মধ্য দিয়ে মানবজাতিকে আলোকবর্তিকা দেখানোর পথ প্রদর্শক হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 23 বছরের কর্মময় জীবন পাথেয় ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। তাই জন্ম মৃত্যুর এই দিনটিকে বিশেষ মর্যাদায় স্মরণ করে মুসলমানগণ। নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, দান খয়রাত, জিকির আসকারের মাধ্যমে আল্লাহর নবীকে স্মরণ করেন তারা। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সাংগঠনিকভাবেও রাজধানীতে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখা যায়। সারা পৃথিবীতে আল্লাহ রসুলের জন্মদিনে সবাই খুশি হয়ে যাক। এমন এক নবী সারা বিশ্বের জন্য বার্তা নিয়েছে এবং ওনার সব কিছু প্রয়োজন এবং সব কিছু দরকার এবং আমাদের জন্য উনি নিয়ামত এসেছে আজকে। মহামানবের জীবন আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা গুরুত্ব দেন অনেকে। সঙ্গে সবার মতের গুরুত্ব দেয়া এবং মতবিরোধ হলেই বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে ইসলামের সুমহান বাণী তুলে ধরেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে না আসলে আমরা আসতে পারতাম না। এই কারণে আমরা খুশিতে উদযাপন করছি। সারা পৃথিবীর মুসলমান যেন শান্ত এবং শান্তি পায়, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানের যেন মুক্তির উপায় হয়। আজকের ঈদে মিলাদুন্নবীতে সবাই যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমরা চাই। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছু সৃষ্টি করতেন না। তার উসিলায় সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এই প্রত্যাশা জুলুসে অংশগ্রহণকারীদের। তোমরা আমার নিয়ামত পেয়ে আমি রবের উপরে শুকরিয়া এবং খুশি উদযাপন করো। তাই আমরা আজকে এই দিনে দয়াল নবীকে পেয়েছি। এর চেয়ে আর খুশি এবং রহমত নিয়ামত আর কিছু হতে পারে না। 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, তার সে পথ ধরে শান্তি সৌহার্দ্যের এক সমাজ, রাষ্ট্র বিনির্মাণের কথা বলেছেন অনেকে। শুধু একটি দিন নয়, সারা বছর বিশ্বনবীর আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল তাদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটি 12ই রবিউল আউয়ালকে এভাবেই উদযাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা। তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে চরিত্র সারা বিশ্বময়, সেটি ছড়িয়ে দিতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।